সেদিনকে আমি আর মা চলে গেছিলাম শুভ মহাপঞ্চমীর দিনে ITI মোড়ে ঠাকুর দেখতে। তো দেখতেই পাচ্ছ টোটোওয়ালা অনেক আগে নামিয়ে দিয়েছে। তারপর থেকে শুরু হয়েছে হাঁটা, অনেকটা হাঁটতে হয়েছে, অনেকটা হেঁটে তারপর যেতে হয়েছে। তো আমরা রীতিমতো হাঁটা শুরু করেছিলাম। তারপর দেখো আস্তে আস্তে পৌঁছে গেছি ITI মোড়ে ঠাকুরের কাছে। তো ন্যাচারালভাবে এত সুন্দর মণ্ডপটা করেছে, মায়ানবাড়ির সিনভূম প্যান্ডেলের আদলে তৈরি হয়েছে। তো এত সুন্দরভাবে মণ্ডপটা করা হয়েছে জাস্ট বলার কথা রাখে না। দেখতে পাচ্ছ এখানে পুলিশ সিটি মারছে, আর আমি কিন্তু ভিডিওটা করছি তোমাদের দেখাবো বলে। ইভেন নানানভাবে যে কালারটা হয়ে বারবার চেঞ্জ হচ্ছে, সেটা দেখতেই চোখটা জাস্ট জুড়িয়ে যায়। তো প্রচুর ভিড় ছিল চতুর্থীর দিন, তৃতীয়ার দিন বা মহালয়ার দিন থেকে স্টার্টিং। আজকে একটু খালি ছিল, দেখতেই পাচ্ছ তোমরা। তো যেহেতু খালি ছিল তাই বেশিক্ষণ লাইনেও দাঁড়াতে হয়নি, কিছুই করতে হয়নি, কিন্তু হাঁটতে অনেকটা হয়েছিল। তো আস্তে আস্তে আমরা মণ্ডপের দিকে এগোচ্ছি, আর দেখতে পাচ্ছ এত সুন্দরভাবে কালারিংটা হচ্ছে, জাস্ট অসাধারণ লাগে। প্রতিবারই ITI মোড় কিছু না কিছু নতুনের ছোঁয়া রেখে যায়, এবারেও রেখেছে। এবং যার জন্য কলকাতা থেকে মানুষ অনেক অনেক দূর দূর থেকে মানুষ আসে কল্যাণী ITI মোড়ের লুমিনাস ক্লাবের ঠাকুরটা দেখতে। তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে আমরা এগোচ্ছি মণ্ডপের দিকে। তো এখানে সমস্ত মানুষরা দাঁড়িয়ে আছে যারা আমাদের টেক কেয়ার করে। তো এত সুন্দর মণ্ডপটা, যেহেতু আগের প্রত্যেকটা ITI মোড়ের ঠাকুরটা আমি সকালবেলা দেখতে যাই, তো ফল লাইটিংটা দেখতে পাইনি। এবার আমি গেছিলাম রাতের বেলা, আমি আর মা, যাতে সুন্দর লাইটিং দেখতে পাচ্ছ। এত সুন্দর লাইটিংটা না, জাস্ট চোখটা লেগে যাচ্ছে। তো ন্যাচারালভাবে আস্তে আস্তে ধীরে ধীরে মণ্ডপের দিকে এগোচ্ছি আমরা। আর এখানে শুনেছি যে ঠাকুরটার গায়ে কত ভারী ভারী গহনা, সোনার গহনা পরানো, আর যেটা দেখতেই মানুষ অনেক দূর দূর থেকে আসে। মানে আসলে ঠাকুরটা অনেকটাই জাগ্রত। তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে আমি মণ্ডপের ভেতরটা ঢুকছি, আর ভেতরটা অনেকটা সাদা বর্ডার দিয়ে তৈরি, দেখতে যে অসাধারণ লাগছিল। কিন্তু ভালোভাবে যে ভিডিওটা করবো সেই টাইমটুকু ওনারা দিচ্ছিল না। যতটা তোমাদের দেখানো সম্ভব ততটা করেছি। এতটাই পুলিশ প্রশাসনের শুধু পাহারা দিয়ে, জাস্ট সোনা, যেহেতু সোনার মানে এত ভারী ভারী ওজনের সোনা পরানো আছে মাকে, তো যেন সব কিছু পাহারায় চলছিল। দেখতে পাচ্ছি পুরো সাদা দিয়ে ভেতরটা তৈরি, পুরো সাদার। এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এত সুন্দর, কখনো কখনো মানে যেগুলো আমাদের অপ্রয়োজনীয় জিনিস সেগুলো দিয়েই তৈরি করা হয়েছে। ভেতরটা দেখো, দেখো কত সুন্দরভাবে ডিজাইন করে তৈরি করা হয়েছে শোলার উপরে, এত সুন্দর। আর কিন্তু দেখো 5টা দিন পুজো, তারপরে কিন্তু সমস্ত কিছু ভেঙে দেওয়ার। আর একটা মণ্ডপ তৈরি করতে কত কষ্ট হয়, দেখো কত সুন্দর। লুমিনাস ক্লাব 2025 দেখতে পাচ্ছ। তারপর ঠাকুরটা দেখবে, ঠাকুরটা দেখার জন্য মানুষের ঢল নেমে পড়েছে। তো ঠাকুরের মুখটা তোমাদের অবশ্যই দেখো, তার আগে ডিজাইনগুলো দেখো, পুরো প্রাচীনপন্থীর কারুকার্য দিয়ে তৈরি। ভেতরটা এতটা সুন্দর, মনে হচ্ছে যেন ওখানে গিয়ে যে একটা ফটো তুলবো সেটাও পারার হয়নি, কারণ টাইমই দিচ্ছে না, বের করে দিচ্ছে। যাই হোক, কোনো রকমে আমি তাড়াতাড়ি করে পুরো ভিডিওটা পুরো এটা কভার করেছি প্যান্ডেলের মণ্ডপের ভেতরটা, যাতে তোমাদের দেখাতে পারি। তো তোমরাও আসতে পারো দেখতে। তো কল্যাণী স্টেশনে নেমে টোটো অটো করে বলবে কল্যাণী ITI মোড়ে যাব, ওখানেই নামিয়ে দেবে। সোজা একদম টোটো নেমে দেখবে, টোটো ধরবে, সোজা ITI মোড় নামবে কল্যাণী থেকে। আর এত সুন্দর দেখো, সবই কিন্তু সোনার পরানো। আর মণ্ডপের মায়ের মূর্তিটাও খুব সুন্দর দেখে দেখো। আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যাতে মায়ের মূর্তিটা তোমাদের সামনে তুলে ধরতে পারি। আশা রাখি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। তোমরা কিন্তু চাইলে আসতে পারো দেখতে। এখনও তো বাকি আছে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। তো এখনও বাকি আছে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। তো তোমরা এসে দেখে যেতে পারো। মণ্ডপটা অসাধারণ সুন্দর হয়েছে, তোমাদের আশা রাখি খুবই ভালো লাগবে। আর মণ্ডপের সাজসজ্জা অনেক সুন্দর হয়েছে। তো এইভাবে আস্তে আস্তে আমরা ধীরে ধীরে বাড়ির পথে রওনা দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।